সুমিত্রা প্রকাশনীর বই এই পুলিশ জীবন। লেখক উপানন্দ মুখোপাধ্যায় ছিলেন একজন কিংবদন্তি পুলিশ আধিকারিক। শুধু কিংবদন্তি নন, সৎ ও দক্ষ পুলিশ আধিকারিক হিসেবে এই প্রজন্মের পুলিশ মহলে তিনি এখন এক দৃষ্টান্ত। স্বাধীনতার পরে 1960 সালে উপানন্দবাবু ছিলেন কলকাতার তৃতীয় নগরপাল। ফলে 1962 সালে তিনি পশ্চিমবঙ্গের আইজি হয়েছিলেন। এই কিংবদন্তি মানুষের আত্মজীবনীর অন্যতম অনুলেখক ছিলেন অপূর্ব গঙ্গোপাধ্যায়। ঘটনাচক্রে তিনি উপানন্দবাবুর বইয়ের প্রকাশকও বটে। তার কাছে উপানন্দবাবুর কার্যকালের 30টি ঐতিহাসিক ছবি ছিল। এর অনেকগুলি এই পুলিশ জীবন বইতে ব্যবহারও করা হয়েছে। কলকাতা পুলিশের আরো এক কিংবদন্তি ও দৃষ্টান্তকারী আধিকারিকের নাম দেবী প্রসাদ রায়। বলা যেতে পারে কলকাতায় গোয়েন্দা প্রধান দেবী রায়ের নামে একসময় একই ঘাটে জল খেতে আসত বাঘ আর গরু। এই কিংবদন্তি মানুষের আত্মজীবনীর অন্যতম অনুলেখকও ছিলেন অপূর্ব গঙ্গোপাধ্যায়। আর ছিল এই দুই কিংবদন্তি আধিকারিকের কণ্ঠস্বরের অডিও ক্যাসেট। কলকাতা পুলিশের 150 বছর ও সুমিত্রা প্রকাশনীর 20 বছরকে স্মরণীয় করে রাখতে কলকাতা পুলিশ জাদুঘরে সংরক্ষণের জন্য এই 30টি আলোকচিত্র এবং 6টি অডিও ক্যাসেট অপূর্ব গঙ্গোপাধ্যায় তথা সুমিত্রা প্রকাশনীর পক্ষ থেকে তুলে দেওয়া হবে কলকাতার পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের হাতে। প্রথমে এই দেওয়া নেওয়াটা একটা ফর্মাল রূপ দিতে অপূর্বদা একটি চিঠি তুলে দেবেন প্রসূন বাবুর হাতে। অন্যদিকে প্রসূন বাবু কলকাতা পুলিশের পক্ষ থেকে তার লিখিতভাবে গ্রহণ করে অপূর্বদার হাতে একটি চিঠি তুলে দেবেন। আর আমরা অবশ্যই খুব খুশি আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশ জাদুঘরের অধিকর্তা শ্রী নিহার রায়। আমরা চাই আপনারা সকলে একটু উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে এই ঐতিহাসিক ক্ষণটিকে নিজেদের মনে স্মরণীয় করে রাখুন এবং আসুন আমরা সকলে মিলে একবার এই দুই কিংবদন্তি সম পুলিশ আধিকারিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। বাবুর নাতনি শ্রীমতী ইন্দ্রাণী ভট্টাচার্য এবং দেবীবাবুর একমাত্র পুত্রবধূ পাপিয়া রায়। প্রথমে শ্রীমতী ইন্দ্রাণী ভট্টাচার্যকে মঞ্চে ডাকছি। তিনি অপূর্বদার হাত থেকে উপানন্দবাবুর আলোকচিত্র এবং ক্যাসেটগুলি গ্রহণ করে তুলে দেবেন প্রসূন বাবুর হাতে। ইন্দ্রাণী ভট্টাচার্যকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। কেমন লাগলো এই মুহূর্তটা জানাতে অনুরোধ করছি শ্রীমতী ইন্দ্রাণী ভট্টাচার্যকে। কেমন লাগলো মুহূর্তটা বলাটা খুব কঠিন। মানে যখন অপূর্ব আমাকে বলেছে তখন থেকেই খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। দাদু আমার কাছে একটা এমন একটা খোলা আকাশের মতো। আমার জীবনের অনেক সুখ অনেক পাওয়া দাদুর জন্য। দাদু মানে আমার কাছে পুলিশ নয়, দাদু মানে গান, দাদু মানে ছাদে বাগান, দাদু মানে যখনই যেটা ইচ্ছে সেটা পেয়ে যাওয়া, দাদু মানে গাড়ি করে যেতে যেতে কোন একটা শো উইন্ডো দেখে যদি বলি কি সুন্দর শাড়িটা, সঙ্গে সঙ্গে সেটা সেই মুহূর্তে সেটা হাতে আসা। দাদু মানে বাড়িতে অনেক বিশিষ্ট অতিথির আনাগোনা, দাদু মানে বিরাট হল ঘরে নাচ গান। দাদু একটা আমার কাছে সাংঘাতিক কি বলবো পাওয়া। দাদু আমার বিরাট বন্ধু, প্রথম প্রেম। দাদু আমার জীবনে বিরাট। সুতরাং এই মুহূর্তটা সাংঘাতিক ইমোশনাল, এটুকু বলতে পারি।
দেবীবাবু বলে জানেন বা চিনেছেন, তিনি আমার শ্বশুরমশাই ছিলেন। এবং এটুকুই বলতে পারি যে উনি শ্বশুরমশাই থেকেও আমার কাছে বোধহয় বাবা হিসেবেই আমি ওনাকে পেয়েছি। অত্যন্ত কেয়ারিং, অত্যন্ত অ্যাফেকশনেট। যে কটা বছর ওনাকে পেয়েছি আর কি আমার বিয়ের পর, মানে কোনোদিনই আমাকে উনি পুত্রবধূ হিসেবে দেখেননি, এটুকু বলতে পারি। আমার কাছে সেটাই সবচেয়ে বড় পাওয়া। থ্যাংক ইউ। পুলিশের প্রসঙ্গ হয়তো একটা ছন্দ পতন ঘটাতে পারে, কিন্তু আমাদের কাছে, কলকাতা পুলিশের কাছে এটা একটা বিশেষ মুহূর্ত। কারণ এই প্রসঙ্গটা নিয়ে যখন প্রথম অপূর্ব আমার কাছে আসেন, আমি খুব খুশি হয়েছিলাম, খুব অবাক হয়েছিলাম যেরকম একটা সুযোগ পাওয়ায়। কারণ কলকাতা পুলিশ মিউজিয়াম, যেটা কলকাতা জাদুঘর, পুলিশ জাদুঘর বলা হচ্ছে, এটা 1997 সালে যখন তুষার তালুকদার কমিশনার পুলিশ ছিলেন, তখন নর্থ ক্যালকাটায়, যেটা ডিসি নর্থের অফিস কম্পাউন্ডের ভিতরে রাজা রামমোহন রায়ের পুরনো বাড়ি, সেটা পুলিশেরই অফিস ছিল, সেটা কনভার্ট করে পুলিশ মিউজিয়াম প্রথম করা হয়। সেটারও গোড়াপত্তনের একটা ইতিহাস আছে। কারণ কলকাতা 300 বছর যখন উদযাপন করা হলো, কলকাতা শহরের 300 বছর ধরে নিয়ে, আপনাদের সকলেরই মনে আছে ময়দানে বিরাট বড় এক্সিবিশন হয়েছিল। সেখানে সবাইকার মতো ক্যালকাটা পুলিশকেও একটা প্যাভিলিয়ন করতে বলা হয়েছিল। আমি তখন ডিসি ছিলাম, বীরেন সাহা তখন কমিশনার পুলিশ ছিলেন। উনি একদিন ডেকে বললেন যে এই প্যাভিলিয়নটা করার তুমি মেন ব্যবস্থা করো, সকলের সাহায্য নিয়ে। আমরা সকলে মিলে করেছিলাম কলকাতা পুলিশের দিক থেকে, কিন্তু ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে ডিসিডিটি হিসেবে আমি মেন অর্গানাইজ করছিলাম। আর আমার অন্যতম সহযোগী, যিনি আজকে কলকাতা পুলিশ জাদুঘরের অধিকর্তা হিসেবে এখন রয়েছেন, নিহারেন্দু রায়। সেই সময় থেকে আমরা বেসিক্যালি ভাবতে শুরু করলাম কলকাতা 300, আর জায়গাটা গিয়ে দেখলাম এখানে কোনো বলার টাইমে লিমিটেশন নেই। তো খুব বেশি বলার স্বভাবই নেই, বলতে গিয়ে যা হয়ে যাবে, আমি এমনি বলছি। দেখতে গিয়ে দেখলাম যে আমাদের যে জায়গাটা দিয়েছে তার ঠিক উল্টো দিকে একটা হচ্ছে আর্মির জন্য জায়গা, একটা হচ্ছে নেভির জন্য জায়গা, একটা এয়ারফোর্সের জন্য জায়গা। অবভিয়াসলি ওরা বফর্স কামান নিয়ে আসবে, অন্যান্য সব ফাইটার পাইলট নিয়ে আসবে, সাংঘাতিক সব সুন্দর জিনিস। তার পাশে কলকাতা পুলিশের প্যাভিলিয়ন একেবারে বেমানান দেখাবে। কি যে করব, আর যে জায়গাটা সেখানটা একটা এমন স্পট দিয়েছে, বিরাট বড় একটা নালা, এইরকম একটা সবচেয়ে বিশ্রী জায়গা, আর সামনে সাংঘাতিক সব প্রতিদ্বন্দ্বী। আমরা ভাবলাম কিন্তু এখানে একটা ভালো কিছু করতে হবে, এবং একটা ডিটারমিন ছিলাম যে আমাদের প্যাভিলিয়নটা সবচেয়ে খারাপ হওয়ার বদলে যেন পুরো এক্সিবিশনের মধ্যে সবচেয়ে ভালো প্যাভিলিয়ন হয়। কলকাতা পুলিশেরই 300, একদিকে দেখা গেল 300 বছর ঠিক নয়। কলকাতা পুলিশের গোড়াপত্তন খুব ছোট করে শুরু হয়েছিল এক সময়, করতে করতে একটা সময় সেটা কমিশনারেট চেঞ্জ হয়ে গেছে। এটা 1856 সালে যখন ব্রিটিশ গভর্নমেন্ট একটা অ্যাক্ট করে, ভারতবর্ষে একসাথে বম্বে, ক্যালকাটা, ম্যাড্রাস এবং ভারতবর্ষের বাইরে সিঙ্গাপুর, মালাক্কা এবং প্রিন্স অফ ওয়েলস আইল্যান্ড, এই সবকটা জায়গায় কমিশনারেট হবে, এই জিনিসটা সিদ্ধান্তটা একটা অ্যাক্ট পাস হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কমিশনারেট সত্যিকার শুরু হলো। কলকাতায় শুরু হলো 1 নভেম্বর 1856 মিস্টার স্যামুয়েল ওয়াশপ প্রথম কমিশনার অ্যাপয়েন্টেড হলেন। সেই থেকে আজ পর্যন্ত 33 জন পুলিশ কমিশনার হয়েছে। পরাধীন ভারতবর্ষে 16 জন পুলিশ কমিশনার ছিলেন। স্বাধীন ভারতবর্ষে আমার আগে ঠিক 16 জন ছিলেন, ইভেনলি ব্যালেন্স ছিল। আমি 33তম হয়ে এই প্রথম ইন্ডিপেন্ডেন্ট ভারতবর্ষের কমিশনের সংখ্যা বাড়িয়ে দিয়েছি। লাকিলি আমার সময় সেটা হয়েছে, এবং সেদিন হঠাৎ রাত্রিবেলা দেখতে গিয়ে খেয়াল হল। যাই হোক, এই স্যামুয়েল ওয়াশপের সময় থেকে আস্তে আস্তে পুলিশের কলকাতা পুলিশের অনেক চেঞ্জ হয়েছে। কারণ পুলিশের স্ট্রাকচার, পুলিশ যে অর্গানাইজেশন, যেরকম পরিবেশে কাজ করতে হয়, যে এজিটেশন কিংবা যে ট্রাবল, যে ক্রাইম, তার সঙ্গে খাপ খাইয়ে পুলিশকে যদি ঠিকভাবে কাজ করতে হয়, বদলাতে হয়। মিস্টার ওয়াশপ যখন কমিশনার পুলিশ 1856, বুঝতে পারছেন তো 1857 সিপাহী বিদ্রোহ হয়েছিল, যেটাকে অনেক ঐতিহাসিক ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন বলে মনে করেন।
সেখান থেকে সেই পরিবেশে ওনাকে কাজ করতে হয়েছিল। এবং তারপরে আস্তে আস্তে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন আসে, সশস্ত্র বিপ্লব, অহিংস আন্দোলন, তারপর স্বাধীনতা উত্তর পর্বে সাংঘাতিক ভায়োলেন্স, দেশ ভাগ হয়েছে, কমনওয়েলথ রাইট হয়েছে, তারপর আস্তে আস্তে অন্যান্য ডিফারেন্ট রাজনৈতিক এজিটেশন হয়েছে, ল্যান্ড রিফর্মস মুভমেন্ট হয়েছে, হয়তো বাংলাদেশের জেলায়, ওয়েস্ট বেঙ্গলের জেলায় জেলায়, কিন্তু তার ঢেউ আছড়ে পড়েছে কলকাতার রাস্তায়। তারপর নকশালাইট আন্দোলন হয়েছে, আরো অন্যান্য অনেক আন্দোলন হয়েছে আপনারা জানেন। এবং এখন কলকাতা পুলিশ দাঁড়িয়েছে গ্লোবাল টেরোরিজম ফেস করার জায়গায়। কলকাতা পুলিশ সিপাহি মিউটিনি থেকে গ্লোবাল টেরোরিজম পর্যন্ত সময় অতিক্রান্ত করেছে এবং এর সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে অবভিয়াসলি অর্গানাইজেশনটা অনেক চেঞ্জ হয়েছে। এবছরটা আমাদের সেই জন্য 150 বছর, 1856 থেকে 2006, এটা আমাদের 150 কমপ্লিট হয়নি, এটা আমাদের 150তম বছর। এটা নভেম্বর মাসে যখন এটা আমরা 1 বছর ব্যাপী আমরা ডিফারেন্ট অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এটা সেলিব্রেট করছি। এটার ফাংশনটা যে ইনঅগারেশন হলো রবীন্দ্র সদনে হয়েছিল, নন্দনে হয়েছে। অর্গানাইজেশন গোড়াপত্তন করে গেছেন, তার উপর তৈরি হয়েই তার উপরেই ভিত্তির উপরেই আসবে কলকাতা পুলিশ দাঁড়িয়ে। এবং তারা এক একজন পুলিশ কমিশনার তাদের সময় এক একটা ইউনিট তৈরি করেছেন, সেই ইউনিটগুলো আজও আছে। পরিবর্তন করতে করতে এখনো নতুন ইউনিট তৈরি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু তাদের যা কাজ সেটা ঠিক করে করা। ওরা যদি আমাদের মতো কাজ করছেন সেটা ঠিক হতো না, আমরা যদি ওদের মতো কাজ করি ঠিক হবে না। কিন্তু ওরা নিজের সময় নিজের কাজ ঠিক মতো করেছেন, আমরা আমাদের সময় ঠিক করা উচিত। And it is a continuity. We are proud of this 150 years of legacy. এবং কিন্তু এইটা এই যে চেঞ্জ হতে হতে এসেছে বলছিলাম, এইগুলো এক্সিবিশনটা করতে গিয়ে আমরা খুঁজে পেলাম অনেক জিনিস। কলকাতা পুলিশের বহু মালখানা, বহু ডিপার্টমেন্টের বহু তথ্য, নথিপত্র এবং জিনিসপত্র খুঁজে পেলাম। যাতে প্রথম দেখলাম যে কলকাতা পুলিশ কি করে প্রথম অর্ডার, ক্রিয়েটিং ক্যালকাটা পুলিশ, প্রথম অর্ডার এবং সশস্ত্র আন্দোলন যে টেররিস্ট, যেটা আমাদের কাছে এখনো শ্রীহরণ জাগে, মানিকতলা বোমাকেশ, শ্রী অরবিন্দ আসামি ছিলেন এবং আরো অনেক সেই ধরনের বিনয় বাদল দীনেশ এবং স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত জিনিসগুলো যে জড়িয়ে পড়েছিলেন, সেগুলো চোখের সামনে রাখা দেখবার জন্য প্রচুর ভিড় হতো। কিন্তু সেই তারপর যখন মিউজিয়ামটা প্রথম তৈরি করলো, সেই জন্য এত কথা বললাম। আবার এত বছর বাদে ফিরে এসে, কমিশনার হিসেবে ফিরে এসে আমি দেখলাম জিনিসটা সেইখানেই থমকে রয়ে গেছে। টেররিস্ট আন্দোলনের সময় পর্যন্ত যে পুলিশের জিনিসগুলো ছিল, আমার মনে হচ্ছে সেটাকে আপডেট করে তারপরে তো স্বাধীনতা এসছে, স্বাধীনতার পরেও এতগুলো জিনিস হয়েছে এবং এখন মডার্ন কলকাতা পুলিশের এখনকার কি ফেস। কলকাতা পুলিশ তো একটা কনফিডেন্ট প্রফেশনাল পুলিশ ফোর্স হওয়া উচিত। তার কি আধুনিক যন্ত্রপাতি আছে, জিনিসপত্র আছে, সেটাও যেমন ইতিহাসও যেমন জানা দরকার, বর্তমানও তেমনি জানা দরকার। সেজন্য আবার কলকাতা পুলিশ রিনোভেটেড হয়ে একটা নতুন আকারে আমরা আশা করছি অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে আমরা আবার, এখন কলকাতা পুলিশ মিউজিয়াম বন্ধ করে রাখা আছে কয়েক মাসের জন্য, রিনোভেশনের কাজ চলছে, নতুন ভাবে সাজিয়ে নতুন আকারে। এবং মিউজিয়ামের সঙ্গে আমরা আর্কাইভ করছি সমস্ত ডকুমেন্ট সব জায়গায়, এই ধরনের যেখানে যত ডকুমেন্ট আছে সব এক জায়গায় রাখা, যাতে কলকাতা পুলিশ নিয়ে যদি কেউ কোনো রিসার্চ করতে যান ওখানে বসে যেন সব ডকুমেন্ট হাতের কাছে পান। সেই জন্যই আমার উদ্যোগে এই পোস্টটাই ছিল না, কলকাতা পুলিশ মিউজিয়ামের ডিরেক্টর আমি এটা সৃষ্টি করেছি, করে নিহারেন্দু রায় প্রথম ডাইরেক্টর কলকাতা পুলিশ মিউজিয়াম। এবং ও যেহেতু সেই সময় থেকে, তখনও আমি যখন ডিসিডিডি ছিলাম তখন শুরু হয়েছিল, কিন্তু আমি চলে গেছি অন্য জায়গায় কাজে। নিহারেন্দু রায় কিন্তু সেই নিয়ে পড়াশোনা করতে 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 এই ব্যাপারে হি হ্যাজ বিকাম অ্যান অথরিটি। কলকাতা পুলিশের ইতিহাস এবং তারপরে এখন দেখি যে কলকাতারও ইতিহাস, অনেক কিছু সম্বন্ধে হি ইজ কোয়াইট অ্যান অথরিটি। তার জন্য আমি রিটায়ারমেন্ট হওয়ার পরেও রিঅ্যাপয়েন্টমেন্ট করিয়ে এক্সটেনশন না, রিএমপ্লয়েন্ট হিসেবে এখন হি ইজ স্টিল সার্ভিং ক্যালকাটা পুলিশ ইন দিস ক্যাপাসিটি। এবং এই কলকাতা পুলিশ মিউজিয়াম এখন যে আকারে হচ্ছে, না থাকলে হতোই না। এই যে কলকাতা পুলিশ এত চেঞ্জ হয়েছে, এর মধ্যে ন্যাচারালি যারা কমিশনার পুলিশ ছিলেন এবং অন্যান্য অফিসাররা ছিলেন তাদের অবদান আছে। তাদের হাত ধরেই কলকাতা পুলিশের এই উত্তরণ হয়েছে। এবং আজকে যে মানুষটির কিছু ভয়েস, রেকর্ডেড ভয়েস আমরা এতদিন বাদে পেলাম, উপহার পেলাম, এটা ন্যাচারালি
আর পাওয়ার কোনো সুযোগই ছিল না, কারণ এরা নেই। এবং একটা ছবি, উপানন্দ মুখোপাধ্যায় কলকাতা পুলিশের কমিশনারদের মধ্যে, পরে উনি ওয়েস্টবেঙ্গল পুলিশের আইজিও ছিলেন এবং সেখান থেকে রিটায়ার করেন। কিন্তু কলকাতা পুলিশের কমিশন, আমরা কলকাতা পুলিশের পক্ষ থেকে অনেকটা আমাদের প্রাক্তন পুলিশ কমিশনার হিসেবে মনে রাখতে এই সময় বেশি চাইব। অত্যন্ত সৎ এবং দক্ষ প্রশাসক যা ছিলেনই। আমার তো ওনার আন্ডারে কাজ করার সুযোগ হয়নি, আমরা বরং এসে চাকরিতে যাদের আন্ডারে কাজ করেছি তারা ওর কাছে কাজ করেছেন। তাদের কাছ থেকে কথা শুনে বুঝতে পেরেছি যে উনি কড়া স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর যেমন ছিলেন, একই সঙ্গে জুনিয়র অফিসারদের অভিভাবকের মতো ছিলেন। তারা যেমন ওর কাছ থেকে স্ট্রিক্ট ডাইরেকশনও পেতেন, তেমনি আবার সস্নেহ প্রশ্রয়ও পেতেন। ইন্দ্রাণী যেভাবে দাদুকে বর্ণনা করলো, পুলিশ অফিসাররা অতটা ভালোবাসা শাড়ি চাইলেই বলার সঙ্গে সঙ্গে পাওয়া সেরকম না পেলেও নিশ্চয়ই প্রফেশনাল দিক থেকে সেরকমই জিনিস পেয়েছে। কারণ কোনো পুলিশ অফিসারকে যারা উপানন্দ মুখার্জির কাছে কাজ করেছেন কখনো সম্বন্ধে অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ কথা ছাড়া কোন রকম কথা বলতে শুনিনি, যার জন্য ওনার সম্বন্ধে ন্যাচারালি একটা সম্মানের ভাব আমার মনে এসেছে। আজকে এই রেকর্ডেড ভয়েস এবং এই ছবিগুলি নিশ্চয়ই আমাদের কলকাতা পুলিশ মিউজিয়ামকে সমৃদ্ধ করবে। এবং দেবীবাবু সম্বন্ধে ওকে আমি দেখেছি, যদিও উনি যখন চাকরিতে ছিলেন, আমি তখন চাকরিতে ছিলাম না, কিন্তু উনি ক্যালকাটা পুলিশের ডিসিডিডি 2 ছিলেন, পরে ডিসিডিডি 1 ছিলেন। আমিও ডিসিডিডি 2 হয়েছিলাম, ডিসিডিডি 1 হয়েছিলাম। আমার সঙ্গে ওনার পরিচয়ের মাধ্যমে টেলিফোনে, আমি তখন ডিসিডিডি 2 একদিন রাত্রি 9টার সময় হঠাৎ ফোন করলেন অফিসে, বললেন আমি দেবী রায় কথা বলছি। আমি বললাম হ্যাঁ স্যার বলুন। তো কাজের কথা বলে নিয়ে হঠাৎ বললেন আপনি রাত্রি 9টার সময় কাজ করছেন কেন অফিসে? তো আমি বললাম যে আমি প্রায় কাজ থাকতে কাজটা শেষ যতক্ষণ না হয় কাজটা করে তো যাবো, আমার খুব ভালো লাগছে, কারণ আমিও রাত্রি 9টা পর্যন্ত কাজ করতাম। সেটাই পরিচয় টেলিফোনে। তারপরে উনি চলে আসলেন একদিন অফিসে, এবং সেই যে অফিসে আসলেন, বহুবার আসতেন, আমাকে খুব স্নেহ করতেন। এবং আমি যখন এসে সিআইডি, হঠাৎ একদিন ঘরে ঢুকে বললেন কাছে এসে যে কানে কানে একটা, ওইভাবেই বললেন যে খুব কাছে এসে কানে কানে একটা ক্রিমিনাল ইন্টেলিজেন্স দিয়ে যায়। আমি বললাম আমাকে কোনো হয়তো কেসের খবর দেবেন, উনি এখন আমাদের যোগাযোগ রাখছেন, আপনি ডিসিডিটি হচ্ছেন। তো এবং তার 7 দিনের মধ্যেই সত্যি আমি ডিসিডিটি পোস্টিং হলাম। তারপরে ডিসিডিটি হিসেবেও আমার কাছে এসেছেন। ওনার কথা উনি যেদিন উনি চলে যান সেদিনও শ্মশানঘাটে আমি আর রণভবনে আমরা উপস্থিত ছিলাম। সেই জন্য ওনারও রেকর্ডেড ভয়েস আজকে পাচ্ছি, এটা আমাদের কাছে বিরাট বড় পাওয়া। কারণ দেবী রায় কলকাতা পুলিশের প্রবাদ প্রতিম পুরুষ। এটা দুটো পেয়েই আমার অলরেডি একটা আইডিয়া হচ্ছে যে যারা চলে গেছেন তাই তুই দুজনেরই পেলাম, যারা এখনো রয়েছেন, পিকে সেন, প্রণব কুমার সেনও চলে গেছেন কিছুদিন আগে, এখনো কিন্তু আমাদের কমিশনার অনেকে আগে রয়েছেন, রঞ্জিত গুপ্ত রয়েছেন, সুনীল চৌধুরী রয়েছেন, সত্যব্রত বসু রয়েছেন, এবং আরো কয়েকজন যারা রয়েছেন এবং অন্যান্য অফিসার যারা এখনো আছেন। এটা দেখতে দেখতে এখনই আমার মনে হচ্ছে যে তাদেরও সাথে সাথে এখনই ভয়েস রেকর্ড করে রাখা দরকার কলকাতা পুলিশের প্রতি, তাদের যদি কিছু বলার থাকে, কারণ তারাও একসময় চলে যাবেন, তখন এই রেকর্ডেড ভয়েসগুলো একসঙ্গে করে এটাই একটা জিনিস করা যায় মিউজিয়ামে, যে তারা পুরনো অফিসার যারা একসময় কাজ করেছিল, যারা কমিশনার ছিলেন কিংবা অন্যান্য জায়গায় ছিলেন, তারা উত্তরসূরিদের কি বলে যাচ্ছেন সেটা ধরে রাখা। আমি সৌমিত্র প্রকাশনীকে আবার এই কলকাতা পুলিশের দিক থেকে আমাদের এই অপূর্ব উপহার দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।